পৃথিবীর মানুষ আজ পর্যন্ত মাটি খুঁড়ে যত সোনা বের করেছে তার প্রায় 40 ভাগই এসেছে শুধুমাত্র একটি জায়গা থেকে। পুরো পৃথিবীর সবগুলো দেশ হাজার হাজার বছর ধরে যত সোনা পেয়েছে তার চেয়েও বড় এক সোনার ভাণ্ডার লুকিয়ে আছে একটি শহরের মাটির নিচে। আর সবচেয়ে অস্বস্তিকর ব্যাপার হলো জায়গাটা কোনো রহস্যময় দ্বীপে নয়, কোনো সাগরের তলায় নয়, একটা সাধারণ শহরের নিচে, যেখানে এখনো মানুষ হাঁটাচলা করে, বাচ্চারা স্কুলে যায়। জায়গাটির নাম দক্ষিণ আফ্রিকার হুইট ওয়াটার্স র্যান্ড বেসিন। আজ আমরা নামব মাটির 4 কিলোমিটার গভীরে, এমন এক নরকে যেখানে পাথরের তাপে ডিম সেদ্ধ হয়ে যায় আর সোনার লোভে মানুষ পশুর চেয়েও হিংস্র হয়ে ওঠে। ভিডিওটি 1 সেকেন্ডও মিস করবেন না। 1886 সাল। জর্জ হ্যারিসন একজন সাধারণ শ্রমিক, যে না ছিল বড়লোক, না ছিল কোনো বিজ্ঞানী। একদিন সে এমনিতেই মাটি থেকে একটা পাথর তুলে নেয়। পাথরটা হাতে নিয়ে ঘুরিয়ে দেখার পর তার বুকের ভিতর কি হয়েছিল সেটা আমরা শুধু কল্পনাই করতে পারি, কারণ সেই সাধারণ পাথরটা ছিল খাঁটি চকচকে সোনা। এই একটা খবর ছড়াতেই সারা পৃথিবী থেকে মানুষ ছুটে আসতে শুরু করে। রাতারাতি ফাঁকা মাঠের উপর দাঁড়িয়ে যায় একটা গোটা শহর, জোহানেসবার্গ। আফ্রিকানরা যাকে ডাকে ইগোলি, যার মানে সোনার শহর। কিন্তু জর্জ হ্যারিসনের কি হলো জানেন? যে মানুষটা পৃথিবীর সবচেয়ে বড় সোনার খনি আবিষ্কার করলো, সে নিজের দাবি বিক্রি করে দিল মাত্র 10 পাউন্ডে, আর বাকি জীবন কাটালো গরিব হয়ে। সোনা সবাইকে ধনী করে না, কিন্তু সবাইকে পাগল করে। কিন্তু ওই সোনা যেখানে আছে সেখানে পৌঁছনো মানে আক্ষরিক অর্থেই নরকে নেমে যাওয়া। এখানকার ম্পোনেং খনিটি পৃথিবীর সবচেয়ে গভীর খনি, গভীরতা 4 কিলোমিটার। এভারেস্টকে উল্টো করে মাটিতে পুঁতে দিলেও ম্পোনেংয়ের তলায় পৌঁছাবে না। এবার একটু কল্পনা করুন, আপনি নিজে সেখানে যাচ্ছেন। একটা ছোট্ট লোহার খাঁচার মতো লিফটে উঠলেন, চারদিকে অন্ধকার। তারপর শুরু হলো নামা। নামতে থাকেন, নামতে থাকেন, নামতেই থাকেন। মোবাইলের সিগন্যাল চলে গেল, দিনের আলো উধাও, আর লিফটের দেয়াল থেকে গরম ভাঁপ বেরোতে শুরু করলো। 1 ঘন্টারও বেশি সময় ধরে শুধু নামা। তারপর লিফট থামল। আপনি পা রাখলেন এমন একটা জায়গায় যেখানে কোনো মানুষের থাকার কথা না। চারদিকের পাথরের তাপমাত্রা 66 ডিগ্রি সেলসিয়াস। দেয়ালে হাত রাখলে চামড়া পুড়ে যায়, পাথরের গায়ে ডিম রাখলে সেদ্ধ হয়ে যায়। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, মাথা ঘুরছে, পুরো শরীর বলছে ফিরে যাও। কিন্তু ঠিক তখনই আপনার হাতের টর্চের আলোটা পড়ল সামনের ভেজা পাথরের গায়ে, আর সেখানে কিছু একটা চিকচিক করে জ্বলে উঠল। সোনা, আসল সোনা, হাত বাড়ালেই ছোঁয়া যায়। সেই মুহূর্তে নরকের কথা, মৃত্যুর কথা সব ভুলে যাবেন আপনি। শ্রমিকদের বাঁচিয়ে রাখতে প্রতিদিন হাজার হাজার টন বরফের স্লারি পাম্প করে পাঠানো হয় সেই গভীরে। তারপরও প্রতি বছর দুর্ঘটনায় মানুষ মারা যায়, কিন্তু মানুষ নামা থামায় না, কারণ নিচে সোনা আছে। এত সোনা চোখের সামনে দেখে মানুষ কি নিজেকে সামলাতে পারে? বৈধ খনিগুলোর নিরাপত্তা অবিশ্বাস্য রকম করা। বায়োমেট্রিক স্ক্যান, ফুল বডি সার্চ, এক্স-রে মেশিন। 1 গ্রাম সোনা নিয়ে বের হওয়ার চেষ্টা করলে জীবন শেষ। কিন্তু আসল গল্পটা বৈধ খনিতে নয়। দক্ষিণ আফ্রিকায় শত শত পুরনো খনি আছে, যেখান থেকে কোম্পানিগুলো
তাদের সোনা তুলে নিয়ে চলে গেছে। সরকার সেগুলো বন্ধ ঘোষণা করেছে, গেট তালাবদ্ধ করে দিয়েছে। কিন্তু মাটির নিচে তখনও সোনা রয়ে গেছে। কোম্পানির জন্য যেটুকু তোলা লাভজনক ছিল না, সেই বাকি সোনাটুকু ফেলে রেখে তারা চলে গেছে। আর ঠিক সেই পরিত্যক্ত সুড়ঙ্গগুলোতেই গড়ে উঠেছে এক ভয়ঙ্কর আন্ডারগ্রাউন্ড জগৎ। তারা পরিচিত জামা জামা নামে, যার মানে চেষ্টা করো। কিছু মানুষ লোভে পড়ে নিজে থেকেই নেমে যায়, আর কিছু গরিব অসহায় মানুষকে গ্যাং জোর করে নামিয়ে নেয়। তাদের বলা হয় নিচে গিয়ে সোনা তুলে আনতে। না আনতে পারলে উপরে ওঠার রাস্তা বন্ধ। এরা সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, কেউ কেউ বছরও কাটায় মাটির তলায়। সূর্যের আলো ভুলে যায়, খাবার আর পানি দড়ি দিয়ে নামানো হয়। সেই ঘুটঘুটে অন্ধকারে টর্চের ক্ষীণ আলোয় তারা পাথর ভাঙে খালি হাতে। আর যখন কেউ সোনা পায়, তখন শুরু হয় আসল ভয়াবহতা। AK-47 রাইফেল নিয়ে চলে খুন, লুটপাট, গ্যাং ওয়ার। মাটির 4 কিলোমিটার নিচে, যেখানে কোনো আইন নেই, কোনো পুলিশ নেই, শুধু সোনা আছে, আর সোনার জন্য মরতে রাজি মানুষ আছে। এত সব জেনেও মানুষ কেন এই নরকে নামে? কারণ এই সংখ্যাগুলো শুনলে যে কোনো মানুষের বিবেক বুদ্ধি লোপ পেতে বাধ্য। এই একটা জায়গা থেকে আজ পর্যন্ত বের করা হয়েছে প্রায় 50,000 টন সোনা। 50,000 টন কতটা সেটা বুঝতে পারছেন না? এভাবে ভাবুন, ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত পুরো হাইওয়েটা যদি সোনার প্রলেপ দিয়ে মুড়ে দিতে চান, একবার না 5 বার মুড়ে দিতে পারবেন, তারপরও সোনা বাকি থাকবে। আর এর বর্তমান বাজার মূল্য এত বেশি যে হিসেব করতে গেলে ক্যালকুলেটরেও জায়গা ফুরিয়ে যায়। আসল তথ্যটা এখনো বলিনি। মাটির নিচে এখনো এই মুহূর্তে জমা আছে আরো প্রায় 48,000 টন সোনা। একটু ভাবুন, যত সোনা মানুষ শত বছরে তুলেছে তার প্রায় সমপরিমাণ সোনা এখনো কেউ ছোঁয়নি। খুটখুটে অন্ধকারে নীরবে নিঃশব্দে পড়ে আছে, আর আপনি আমি ওপরে বসে সাধারণ জীবন যাপন করছি। সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা কি জানেন? কেউ পুরোটা তুলতে পারবে না, কারণ যত গভীরে যাওয়া যায় খরচ তত বাড়ে, ঝুঁকি তত বাড়ে, মৃত্যু তত কাছে আসে। অর্থাৎ পৃথিবীতে এমন একটা জায়গা আছে যেখানে হাজার হাজার কোটি টাকার সোনা আছে। সবাই জানে কোথায় আছে, কিন্তু কেউ আনতে পারছে না। সোনা সেখানে আছে এবং সম্ভবত চিরকাল থাকবে, অন্ধকারে, নীরবে, হাতের নাগালে থেকেও ধরা ছোঁয়ার বাইরে। 300 কোটি বছর ধরে ওই সোনা অন্ধকারে শুয়ে আছে। মানুষ আসেনি তখনও, ডাইনোসর আসেনি তখনও, পৃথিবীতে গাছপালাও ছিল না, কিন্তু সোনা ছিল। আর মানুষ চলে যাওয়ার পরেও সোনা থাকবে। এখন ভিডিও শেষ হবে, আপনি হয়তো অন্য কাজে ফিরে যাবেন, কিন্তু আজ রাতে বিছানায় শুয়ে অন্ধকারে চোখ বন্ধ করলে আপনার মনের কোথাও একটা চিকচিক করতেই থাকবে। 4 কিলোমিটার নিচে 66 ডিগ্রি তাপের মধ্যে মাটির ফাটলে আটকে থাকা সেই সোনার পিণ্ডগুলোর কথা। গল্পটি ভালো লাগলে একটা লাইক দিন। দেখা হবে পরের ভিডিওতে।